হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আগের দিন আমরা ক্লাস 11-এর কিছু মহাকর্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকেও সেই প্রশ্নবিচিত্রার সাজেশন ক্লাসিফায়ার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন আজকে আছে যে ভূপৃষ্ঠ থেকে গভীরতা বৃদ্ধির জন্য অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয়, অথবা পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় যদি কোনো বস্তুকে আমরা নিয়ে যাই, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর এবং পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি হয়, তাহলে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান আমাদের নির্ণয় করতে হবে। তো আগের দিন আমরা করেছিলাম কিনা উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিভাবে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় তার একটা রাশিমালা পেয়েছিলাম। আজকে আমরা গভীরতায় বৃদ্ধির সাথে কিভাবে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তিত হয় তার রাশিমালা নির্ণয় করব। তো এরকম একটা পৃথিবীর ছবি আমরা এঁকে নিলাম। তাহলে এটা ধরে নিচ্ছি পৃথিবীর কেন্দ্র, এটা হয়ে যাচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে এটা, এটা পৃথিবী পৃষ্ঠ। তাহলে এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমি এখানে ধরে নিচ্ছি ডি গভীরতায় আমি একটা বৃত্তের মতো কল্পনা করছি। তাহলে এখানে টোটাল কেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা সেটা আর, এই জায়গাটায় আমি একটা এম ভরের বস্তু কল্পনা করছি ছোট হাতে, আর ডি দূরত্ব হচ্ছে এইখানটায়। তাহলে বাকি এই যে ডিস্টেন্সটা এটা আমার কত হবে? অবশ্যই আর মাইনাস ডি। পৃথিবীর ব্যাসার্ধ কত পেয়েছি না আর, আর গড় ঘনত্ব হয় রো, রো দিয়ে লেখা হয়। তো আগের দিন একটা অভিকর্ষ ত্বরণের রাশিমালা পেয়েছিলাম, কোথায় না ভূপৃষ্ঠে। কি ছিল না জি সমান 4/3 পাই জি আর ইন্টু রো, এরকম একটি ইকুয়েশন আমরা আগের দিন পেয়েছিলাম। এখন আমরা যদি ডি গভীরতায় এবং আর মাইনাস ডি ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করলে, একটি গোলক ডট ডট দিয়ে দেখিয়েছি যে গোলকটা আমরা কল্পনা করেছি, তাহলে বহির্পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা কত হবে? না লিখতে পারি জি ড্যাশ সমান, আগের ইকুয়েশনটাকে দেখে লিখতে পারি যে 4/3 পাই জি, শুধু এখানে আমাকে লিখতে হবে আর ব্যাসার্ধের জায়গায় আর মাইনাস ডি, যেহেতু ডি গভীরতায় আমি ক্যালকুলেশন করছি, ইন্টু রো। এরপরে দুটি স্থানে যদি অভিকর্ষ ত্বরণের অনুপাত নিই, তাহলে জি ড্যাশ বাই জি সমান কি লিখতে পারি না জি ড্যাশ পেলাম কত 4/3 পাই জি আর মাইনাস ডি ইন্টু রো, আর আগেরটা পেয়েছি 4/3 পাই জি আর ব্যাসার্ধ আর রো। তাহলে কি কি কাটছে, 4/3 পাই জি 4/3 পাই জি ক্যান্সেল, রো রো ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে না আর মাইনাস ডি বাই আর। তো এটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস ডি বাই আর, বা জি ড্যাশ সমান আমি কি লিখতে পারি জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে অভিকর্ষ ত্বরণ তার সাথে মাইনাস কিছু একটা আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ তাহলে কি দেখা যাচ্ছে, হ্রাস পাচ্ছে।
তার মানে আমরা আগের দিন দেখলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গেও অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়, এবং গভীরতাতে যত আমরা গভীরে যাব তখনও দেখছি অভিকর্ষ ত্বরণ হ্রাস পাচ্ছে। অর্থাৎ লিখতে পারি না ভূপৃষ্ঠ থেকে, তাহলে এইটি গেল আমাদের গভীরতার ইকুয়েশন। ভূপৃষ্ঠ থেকে গভীরতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পায়। চলে আসো পরের প্রশ্ন। বলেছে যে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়, কিভাবে প্রমাণ করবে? কি লিখবে না ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হয় না জি, এবং ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কত হয় না জি ড্যাশ হলে আমরা একটু আগে কি লিখলাম না জি ড্যাশ সমান আমরা লিখতে পারি জি ইন্টু 1 - গভীরতা ডি বাই আর, যেখানে আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই ইকুয়েশন থেকে এখন যদি বলি যে ডি ইজ ইকুয়ালস টু আর হয়, তখন কি হয়ে যাবে? ডি ইজ ইকুয়ালস টু আর হলে আমরা দেখতে পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়, শূন্য হয়। আবার আমরা জানি যে কোনো বস্তুর ওজন সমান কি লেখা হয়? ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। অতএব ডাব্লু সমান কি লিখি আমরা? এম ইন্টু জি। অর্থাৎ এখানে কি হয়ে যাচ্ছে? ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ যদি শূন্য হয়ে যায়, তাহলে ওজন কি হয়ে যাবে? শূন্য। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়। এরপরে বলেছে যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয়? দেখো, আগে একটু ছবির সাহায্যে দেখি। না আমরা আগের দিন শিখেছিলাম যে এটা যদি একটা পৃথিবী হয় এবং এটা যদি তার ব্যাসার্ধ হয়, আর ব্যাসার্ধ হয়, তাহলে এখানে থেকে এই উচ্চতায় আমি একটা বস্তু কল্পনা করেছিলাম এমভরে। তাহলে টোটাল ডিস্টেন্সটা এখানে কত হচ্ছে না টোটাল ডিস্টেন্সটা হচ্ছিল আমাদের আর প্লাস এইচ। তো সেইটা না বলে আমি বলে নিচ্ছি যে কেন্দ্র থেকে এই বস্তুটা ছোট হাতের আর দূরত্বে আছে, অর্থাৎ আর প্লাস এইচ ইকুয়ালস টু আমি বলছি আর। এমনিতে আমরা অভিকর্ষজ ত্বরণের রাশিমালা শিখেছিলাম যে জি সমান হয় জিএম বাই আর স্কোয়ার। এখন যদি আমাকে কেউ বলে দেয় এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত, এইচ উচ্চতায় যদি বলে, তখন আমরা লিখেছিলাম যে জি ড্যাশ ইকুয়ালস টু জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। সেই জায়গায় এখন আমরা বলবো আর প্লাস এইচ কে আমরা যদি আর দিয়ে রিপ্লেস করি ছোট হাতে, তাহলে লিখতে পারি কি জিএম বাই আর স্কোয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ 1/r স্কোয়ারের সাথে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। আবার গভীরতার সাথে দেখো, একটু আগে করলাম যে এটা যদি আমার আর ব্যাসার্ধের কেন্দ্র থেকে এর ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, আমি বলছি এখান থেকে ডি গভীরতায় একটি যদি আমি বিন্দু কল্পনা করি এবং তাকেই ঘিরে যদি একটা গোলক কল্পনা করি, তাহলে এটা এখন কত হয়ে যাচ্ছে? আর মাইনাস ডি। তাহলে এখানে যদি একটা এম ভরের বস্তু কল্পনা করি,
তাহলে ইকুয়েশনটা কি পাচ্ছিলাম, একটু আগে লিখলাম কি না জি ড্যাশ বাই জি সমান একটু আগে লেখা হলো আর মাইনাস ডি বাই আর, এরকম একটা ইকুয়েশন লেখা হলো। অথবা এটা বলতে পারি যে জি ড্যাশ সমান জি ইন্টু আর মাইনাস ডি বাই আর, এরকম। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখন এই আর মাইনাস ডিটা কি না, আর মাইনাস ডি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে যে ডিস্টেন্সে বস্তুটা আছে, কেন্দ্র থেকে দূরত্ব। অর্থাৎ এখানে আমি আর মাইনাস ডি এর জায়গায় আমি যদি ছোট হাতের আর ধরে নিই, তাহলে কি দেখতে পাচ্ছি না জি বাই আর ইন্টু ছোট হাতের আর, অর্থাৎ জি ড্যাশের সাথে এটা ডবল ড্যাশ দিয়ে দিচ্ছি গভীরতাটা, জি ডবল ড্যাশের সাথে অভিকর্ষজ ত্বরণের সাথে এটা কিভাবে সম্পর্কিত না সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এখানে দুটো জিনিস আমরা পেলাম, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে ব্যস্তানুপাতে এবং গভীরতার সাথে কি সমানুপাতে। তাহলে আমাদের লেখচিত্রটা কিরকম হওয়া উচিত, যদি একটা আমরা গ্রাফ টানি অভিকর্ষজ ত্বরণের সাথে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এটার যদি একটা লেখচিত্র টানা হয়, তাহলে এদিকে আমি লিখছি কি অভিকর্ষজ ত্বরণ, আর এদিকে আমরা দিচ্ছি পৃথিবী থেকে কেন্দ্রের দূরত্ব। অর্থাৎ সোজা ভাষায় আমরা যদি দেখি যে এটা যদি একটা পৃথিবী হয়ে থাকে আর ব্যাসার্ধের, এটা যদি আর ব্যাসার্ধের পৃথিবী হয়ে থাকে, তাহলে পৃষ্ঠে কি হয় অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক। এবার এখান থেকে আমি যত উপরের দিকে যেতে থাকবো আমার জি এর মানটা কি হবে কমবে, জি কমবে। আবার আমি এই পৃষ্ঠ থেকে যত গভীরের দিকে যেতে থাকবো কেন্দ্রের দিকে আসব, তখন আবার কি হবে জি কমবে। আচ্ছা, তাহলে যদি আমি পৃষ্ঠ থেকে গভীরতার দিকে আসি জি কমবে। আবার যদি আমি কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে ক্রমশ যেতে থাকি, তাহলে আমার কি হওয়া উচিত, উল্টাটা হওয়া উচিত। কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যত যাব বাড়তে থাকবে অভিকর্ষ ত্বরণ এবং পৃষ্ঠে গিয়ে সর্বাধিক হবে, তারপরে আবার যত উপরের দিকে যাব কমতে থাকবে। অর্থাৎ লেখচিত্রটা আমার হওয়া উচিত কি না, এখানে দেখলাম যে গভীরতা সাথে কিসের সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ লেখচিত্রটা হবে কেন্দ্র থেকে আমি পৃষ্ঠের দিকে যাচ্ছি অর্থাৎ সমানুপাতে দেখো কেন্দ্র থেকে যত আমরা পৃথিবীর পৃষ্ঠের দিকে যাব এটা সমানুপাতে ইনক্রিজ করছে, তারপর এটা পৃথিবী পৃষ্ঠ এখানে এসে সর্বাধিক হলো। তাহলে এটা যদি আমি ডট ডট দিই, অর্থাৎ এটা আর মানে পৃথিবী পৃষ্ঠে এখন সর্বাধিক অভিকর্ষজ ত্বরণের মান। এরপরে আমরা কি দেখেছি, পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব কিভাবে পরিবর্তন হবে, এটা পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব ব্যস্তানুপাতে পরিবর্তন হবে, ব্যস্তানুপাতে বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে ডিস্টেন্সের সাথে। তাহলে অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতে হলে লেখচিত্রটা কিরকম হবে, এটা এইরকম। তাহলে এটা হয়ে গেল কি, এদিকটা লিখতে পারি পৃথিবীর ভিতরে, আর এদিকটাকে আমরা লিখতে পারি পৃথিবী পৃষ্ঠের বাইরে। অর্থাৎ এটা আমাকে ডিনোট করছে গভীরতা, আর এটা আবার নির্দেশ করছে উচ্চতা। তাহলে এই লেখচিত্রটাও পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল আজকে আমাদের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের দিন আমরা আরো নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব।